আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসে যা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। দর্শক, আমরা আজকে প্রতি জুমাবারের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমরা আলোচনা করব আখিরাতের ভাবনা এবং নেক আমলের অনুপ্রেরণা এই বিষয়টি নিয়ে। আর আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত মুখ মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া কামেল মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আজকে আমরা আখিরাতের ভাবনা এবং নেক আমলের অনুপ্রেরণা সম্পর্কে আলোচনা করব। তো আমাদের দৈনন্দিন জীবনে আখিরাত নিয়ে ভাবার যে একটি গুরুত্ব রয়েছে, অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনে কি হবে সেটার যে একটা প্রস্তুতি স্বরূপ আমাদের দুনিয়াতে কাজ করতে হবে, সেই বিষয়টা যদি একটু বলেন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুধী দর্শক যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আজকের বিষয়বস্তুটি যে কোনো মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। আখিরাত আখিরাত নিয়ে আমাদের বিশ্বাস এবং ভাবনা, এটা আমাদের মৌলিক ঈমানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। আখিরাতের ভাবনা, যে সকল বিষয়বস্তুর উপর ঈমান আনয়ন করলে একজন মানুষকে মুমিন বলা হয়, ঈমানদার বিশ্বাসী বলা হয়, তোর মধ্যে আখিরাতের যেই ঈমান, পুনরুত্থানের ঈমান, হিসাব নিকাশের ঈমান এবং অনন্তকাল হয় জান্নাত অথবা জাহান্নাম, এটা কিন্তু মৌলিক আকীদা এবং বিশ্বাসের অন্তর্ভুক্ত। মৃত্যু পরবর্তী যেই জীবনটা, এই জীবনটা কতটা গুরুত্বপূর্ণ, এটার তাৎপর্য কতটুকু, এইটুকু যদি বুঝতে হয় তাহলে কোরআনে কারীম বুঝতে হবে। এবং কোরআনে কারীমের যত আয়াত আছে 30 পারার, আমার দেখায় 4 ভাগের 1 ভাগ থেকেও আরও বেশি আছে শুধু এই বিষয়ের উপরে, আখিরাতের উপরে। এত বিশাল আয়াতের সম্ভার কেন একটি বিষয়ের উপরে? তার কারণ হলো মানুষের জীবন এটা খুবই লিমিটেড, একেবারে ক্ষণস্থায়ী। নবীজি বলেছেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70 বছর গড় আয়ু। হ্যাঁ, তার আগেও মানুষ মৃত্যুবরণ করে, তার থেকে বেশিও হায়াত পায়, এটা ভিন্ন কথা। এই ডিউরেশনের বিপরীতে আমরা যদি আমাদের পরকালীন জিন্দেগির ডিউরেশনটাকে মিলাই, রেশিও করি, তাহলে রেশিওটা কি হবে? আখিরাতে দুনিয়ার জীবনটাকে খুঁজেই পাওয়া যাবে না। আল্লাহ বলেছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত হলো তোমার জন্য উত্তম এবং চিরস্থায়ী। অথচ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনটাকেই প্রায়োরিটি দিচ্ছ। তো আল্লাহ যে দুনিয়ার জীবনটাকে প্রায়োরিটি দেওয়াটাকে অপছন্দ করেছেন এবং আখিরাতকে উত্তম এবং চিরস্থায়ী বলেছেন, অর্থাৎ ওখানে শুরুটা হবে কিন্তু শেষটা নেই। আচ্ছা, যদি এমনটি হতো যে ঠিক আছে আখিরাতের জীবন আমাদের আছে, কিন্তু ওখানে হিসাব নিকাশ, পুরস্কার তিরস্কার কিছুই হবে না, তাহলে কিন্তু আমি নির্ভার থাকতাম, এখানে আমার কোনো ভার থাকতো না, ভয় থাকতো না। কিন্তু যখন আমাকে বলা হলো যে তোমাকে হিসাব নিকাশ দিতে হবে, কবর থেকেই শুরু হবে প্রশ্ন জবাব, আল্লাহর মুখোমুখি হতে হবে, দাড়িপাল্লা রেডি আছে তোমাকে মাপার জন্য, যদি গুনাহ বেশি হয় তাহলে তোমার জন্য জাহান্নামের শাস্তি রেডি আছে, আর যদি নেকামল বেশি হয় তাহলে জান্নাতের পুরস্কার রেডি আছে। সুতরাং তুমি এমনিতেই ছাড় পাবে না। কিফুহুম ফাইন্নাহুম মাসউলুন, তাদেরকে দাঁড় করাও, কারণ তাদেরকে জিজ্ঞাসা করা হবে। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহর মুখোমুখি হওয়া, জবাবদিহিতা চাওয়া। যখন এই সব কিছু আমাকে জানিয়ে দেওয়া হলো, তখন আমি তো আর নির্ভার থাকতে পারি না। আমি আমার ওই হিসাবের কথা যখন আমার মনে হয়, তখন আমি একটু সতর্ক হতে হবে আমার, যে ওখানে তো জবাবদিহিতা আছে,
আমি যা ইচ্ছা তাই করতে পারবো না, ওখানে পাকড়াও করা হবে আমাকে, আমি যা ইচ্ছা তাই করতে পারবো না। সে কারণে পুরস্কার এবং তিরস্কার দুটা মানুষের কর্মপদ্ধতির উপরে, কাজের উপরে এটার প্রভাব আছে। যেই শিরোনামটি যে আখেরাতের ভাবনা, নেকামলের অনুপ্রেরণা, জি সঠিক। অর্থাৎ একজন মানুষ যখন আখেরাতের ভাবনায় থাকবে তখন সে গুনাহের কাজ করতে যাবে না, কারণ সে জানে ওখানে তার জন্য শাস্তি প্রস্তুত করা আছে। মানুষের বিশ্বাস কাজের উপর প্রভাব বিস্তার করে। মানুষের ভাবনার রিফ্লেকশন তার কাজের মাধ্যমে প্রকাশিত হয়। আমি একটা উদাহরণ দেই। একজন মানুষ যখন বিশ্বাস করবে, ফিল করবে যে আমি অসুস্থ, তিনি ডাক্তারের কাছে যাবেন, হাসপাতালে যাবেন। যতক্ষণ পর্যন্ত তার অসুস্থতা ভাবনায় আসবে না ততক্ষণ পর্যন্ত সে হাসপাতালে যাবে না। ওই ভাবনায় আসার জন্য সে কষ্ট অনুভব করে, এটা তাকে ভাবতে বাধ্য করে। মানুষের ভাবনার রিফ্লেকশনটা তার কাজের মধ্যে প্রতিফলিত হয়। এখন একজন মানুষ যখন আখেরাতের ভাবনায় থাকবে, এটার রিফ্লেকশন তার দুনিয়ার কাজের মধ্যে পড়বে। যখন সে মনে করবে যে আমি যদি জাকাত না দেই, একটা আজদাহা সাপ তৈরি করে দেওয়া হবে, আমার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আমার কপালে সে দংশন করতে থাকবে এবং বলবে যে আমি তোমার সম্পদ, আমি তোমার সেই সম্পদ। এবং ওই সাপটা এত বিষধর হবে যে একটা নিঃশ্বাস, বিষাক্ত নিঃশ্বাস যদি সে পৃথিবীর মধ্যে ছেড়ে দেয় তাহলে পৃথিবীতে কখনো সবুজায়ন হবে না। এত বিষধর সাপ আমাকে দংশন করতে থাকবে, আমি কেন সেই দংশন খাবো? কি করতে হবে আমার? সে সতর্ক হবে, অনুসন্ধান করবে যে এই শাস্তি থেকে আমি কিভাবে বাঁচব। তখন সে বাধ্য হবে যাকাত আদায় করার জন্য। একজন মানুষ যখন নামাজের পরিণতি, নামাজ ছেড়ে দেওয়ার যখন পরিণতি সে ওখানে দেখবে, তখন সে অনুসন্ধান করবে যে আমি কি কাজ করলে সেখান থেকে পরিত্রাণ পাব। তখন কোরআন এবং হাদিস আমাকে বলছে যে নামাজ পড়ো, নামাজ পড়লে তুমি সেই শাস্তি থেকে পরিত্রাণ পাবে। ওই ভাবনা তাকে নামাজি বানাবে, ওই ভাবনা তাকে যাকাত আদায়কারী বানাবে, ওই বিশ্বাস তাকে ইবাদত গুজার বানাবে। সে কারণেই একজন মানুষ আখিরাতের ভাবনা যত বেশি তীব্র হবে তার মধ্যে, দুনিয়ায় নেকামল তার জন্য তত বেশি সহজ হয়ে যাবে। এই হলো আখিরাতের বিশ্বাসের তাৎপর্য। আল্লাহ কোরআনে কারিমে এবং হাদিস শরীফে নবীজি যে আখিরাত বিশ্বাস করার জন্য তাগিদ দিয়েছেন, আমরা কি বলি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির। আমরা বলি যে আখিরাতের উপর ঈমান। জি, ঈমানের মৌলিক বিষয়ের মধ্যে আখিরাতের উপরে ঈমান আনাটা এটাও একটি বিষয়। মোহতারাম, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো, তবে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন পিএসপি ইসলামের কথা। সময় হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। ফিরলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএসপি ইসলামের কথা অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা আলোচনা করছিলাম আখিরাতের ভাবনা এবং নেক আমলের অনুপ্রেরণা সম্পর্কে। মোহতারাম, আপনি বলছিলেন যে ঈমানের একটি শাখা হচ্ছে, গুরুত্বপূর্ণ শাখা, যে আখিরাতের উপরে ঈমান আনা। তো এটা অনেকে বিশ্বাস করতে চায় না, যারা মানে শুধুমাত্র দুনিয়ার জীবনে বিশ্বাসী, যারা মনে করে যে দুনিয়াতে আমরা যা করে যাচ্ছি এটা দুনিয়াতেই শেষ হয়ে যাবে, আখিরাত বলতে আসলে কিছু নাই। তো এটার আসলে কোনো মানে কোরআন এবং সুন্নাহ থেকে এমন কি কোনো শক্ত দলিল যেটার মাধ্যমে অবিশ্বাসীরাও এটা বিশ্বাস করতে বাধ্য হবে যে না, আখিরাত বলতেও যে একটি জগৎ আছে? এই যে আখিরাতের বিশ্বাসটা যেটা, এটা অবিশ্বাস করা বা অবহেলা করা কয়েক শ্রেণীর মানুষ এখানে আছে। এক শ্রেণীর মানুষ তো টোটাল মৃত্যু পরবর্তী যেই জীবন, এটাকে বিশ্বাস করে না, এবং তারা জন্মান্তরবাদী বিশ্বাস করে। তারা বিশ্বাস করে যে আমি যখন মরে যাব তখন আমার আত্মাটা আরেক নামে আরেকজনের রূপে আবার পৃথিবীতে রূপান্তরিত হবে। রূপান্তরবাদ, জন্মান্তরবাদ যেটা বলি। আরেক শ্রেণীর মানুষ আছে যারা আখিরাত বিশ্বাস করে
মৃত্যু পরবর্তী। তবে এটা যে এত কঠিন এবং এত বেশি ভয়াবহ হবে এটা তারা মাথায় নেয় না। এটা হলো আরেক শ্রেণীর মানুষ। তৃতীয় যে শ্রেণীর মানুষ সেটা হলো বিশ্বাস করে সব কিছু, তবে তারা মানে নিঃসংকোচ থাকে আল্লাহর রহমতের উপর ভর করে, এবং মনে করে এখানে যত কিছুই করব আল্লাহ ক্ষমা করে দেবে। এদেরকে মরজিয়া বলা হয়। এটা একটা ফিরকা আছে ইসলামের মধ্যে। এরকম কয়েক শ্রেণীর মানুষ আখিরাত সম্পর্কিত আছে। তো ইসলাম যেটা বলে যে দিনের আলো দেখে, সূর্যের আলো দেখে সূর্যকে যেমন অস্বীকার করার কোনো সুযোগ নেই, আখিরাতের বিশ্বাস সেরকম অস্বীকার করার কোনো সুযোগ নেই। এরকমটাই বিশ্বাস করতে হবে। এখানে একটি বিষয় যোগ করতে চাই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ পাক কিভাবে মানুষকে পুনর্জীবিত করবেন, আবার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদ্ধতি বলে দিয়েছে যে তুমি একটি পাখি ধরো, জবে করো এবং তার যে দেহগুলি বিভিন্ন পাহাড়ে তুমি ছড়িয়ে দাও, তারপর আল্লাহর নাম নিয়ে ডাকলে সেই পাখিটা আবার জীবিত হয়ে চলে আসছে। আল্লাহ পাক এইভাবেই মানুষকে আবার জীবিত করবেন আখিরাতে, পুনরুত্থান করবে। চারটা পাখি, একটা নয়, চারটা পাখি। ফাখুজ আরবাআতাম মিনাত তাইর। তো এটা হচ্ছে অবিশ্বাসী যারা, তাদের জন্য একটি সবক হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে জন্ম দিতে পারেন তিনি তো আবার পুনরুত্থানও করতে পারেন। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই অবিশ্বাসীদেরকে বিশ্বাসযোগ্য করার জন্য। এবং এটা শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে নয়, বরং নবী উযাইর আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো রাস্তার পাশে বিশাল এই বনভূমি, সুন্দর সবুজ গাছপালা দেখে হযরত উযাইর আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, কাইফা ইউহইল্লাহু হাদিহি বাদা মাউতিহা, এই জনপদ ধ্বংসের পরে আল্লাহ কিভাবে আবার এটাকে সৃষ্টি করবেন, জীবিত করবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মনের খবর জানেন, তিনি হযরত উযাইরকে মৃত্যু দিয়ে দিলেন। 100 বছর পরে ওনাকে আবার জীবন দিলেন। উযাইর আলাইহিস সালামের সাথে তার ঘোড়া ছিল, গাধা ছিল এবং রান্না করা তাজা খাবার ছিল। তো ওনাকে 100 বছর পরে জীবিত করার পরে জিজ্ঞেস করলেন যে কাম লাবিস্তা, তুমি কত বছর ছিলে? বললেন 1 দিন বা আধা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বাল লাবিস্তা মিআতা আমিন, তুমি পরিপূর্ণ 100 বছর ছিলে এই অবস্থায়। তো তার প্রমাণ কি? প্রমাণটা দিচ্ছেন আল্লাহ, যে তোমার একটা গাধা ছিল তোমার সাথে, দেখো এটা কোথায়। দেখলেন গাধা নাই, হাড্ডিও নাই, হাড্ডিও পৌঁছে গেছে 100 বছরে। বললেন ওয়ানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার সাথে পানাহার কিছু জিনিসপত্র ছিল না, ওগুলা দেখো। তো দেখলেন ওগুলা পৌঁছে যাওয়া তো দূরের কথা, ওটা দুর্গন্ধ হয় নাই। হযরত উযাইর ভাবলেন যে এটা ছিল জীবিত, খাবার ছিল মৃত। জীবিতটা একেবারেই নাই। খাবার, রান্না করা খাবার তো আর জীবিত থাকে না, খাবার তো খাবারই, ভাত তো, এটা তো আর জীবন নাই। তো এই রুটি খাবার এগুলো তো মৃত, পচে যাওয়ার কথা। এটা রয়ে গেল, গন্ধ হয় নাই, ওটা একেবারে শেষ। তখন উযাইর আলাইহিস সালাম বুঝলেন যে যেটা জীবিত থাকার এটা নিঃশেষ হয়ে গেছে, আর যেটা পৌঁছে বহু আগে একদিন পরেই দুর্গন্ধ হয়ে যাওয়ার কথা, এটা এখনও রয়ে গেছে তাজা, কোনো দুর্গন্ধ হয় নাই। উযাইর আলাইহিস সালাম প্রথম এই প্রমাণটা নিলেন আল্লাহর কুদরতের, যে আল্লাহ চাইলে পচনশীল যেটা এটাকে সতেজ রাখতে পারেন, সতেজ যেটা এটাকে ধ্বংস করে দিতে পারেন। এই হলো এক। দ্বিতীয়ত, মৃত্যু দেওয়ার পরে আবার কিভাবে জীবিত হয় এটা প্রথম সবক পাইলেন নিজেকে দিয়ে। আল্লাহ বলেছেন যে তুমি 100 বছর ছিলে। দ্বিতীয় যেটা প্রমাণ দিলেন, বললেন উযাইর তুমি কি গাধাটাকে পেতে চাও? বললেন জি, দেখতে চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুমি সামনের দিকে তাকিয়ে থাকো। দেখলেন হাড়গুলো মাটি থেকে উঠে এক একটা হাড় হয়ে যাচ্ছে, আবার বিক্ষিপ্তভাবে হাড়গুলো পায়ের হাড়ের সাথে পায়ের হাড়, হাতের হাড়ের সাথে হাতের হাড়, মাথার একটা হাড়ের সাথে আরেকটা হাড়,
এভাবে যেটা যেখানে স্থাপিত হওয়ার কথা সেখানে চলে গেছে। জি এবার হযরত উযাইর দেখে আছেন, এবার অনেকটা কি বলে ওই যে বাচ্চারা কম্পিউটার গেম খেলে, এরকম একটার সাথে আরেকটা এভাবে লেগে একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে, হাত তৈরি হচ্ছে, পা তৈরি হচ্ছে, মাথা তৈরি হচ্ছে, হ্যাঁ, এই অর্গানগুলো তৈরি হয়ে গেছে। এবার অর্গানগুলো একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে, মিলে এবার একটা আপনার গাধার একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে সামনে। হযরত উযাইর দেখছেন, দেখার পরে এবার চেয়ে আছেন, তো দেখলে এখন তো শুধু হাড়, এই হাড়ের উপরে এবার আপনার হয়ে যাচ্ছে, গোস্ত, মাংসপেশি হয়ে যাচ্ছে, যেখানে যতটুকু থাকে, রানের মধ্যে যতটুকু থাকে ততটুকু, কাঁধের মধ্যে যতটুকু থাকে ততটুকু, পেটের মধ্যে যতটুকু থাকে ততটুকু আপনার গোস্ত এসে গেছে। এবার গোস্তর উপরে চামড়া লাগবে, চামড়ার উপরে পশম লাগবে, সব কিছু হজরতে উযাইর আলাইহিস সালামের দৃষ্টির সম্মুখে। এবার উযাইর আলাইহিস সালাম বুঝে গেলেন ওই যে প্রশ্নটা, যে কাইফা ইউহিল্লাহু হাদিহি বা'দা মাউতিহা, এটাকে মৃত্যু দেওয়ার পরে, ধ্বংস করার পরে আল্লাহ কিভাবে আবার সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখিয়ে দিলেন। দুইটা উদাহরণ, একটা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আর একটা হজরতে উযাইর আলাইহিস সালামের। তো যে কথাটা আমরা বিষয়বস্তুর আলোকে বলছিলাম, এই বিশ্বাসটাকে অস্বীকার করার বিন্দু মাত্র কোনো সুযোগ নেই। এবং নবীজি বলেছেন যে যার যত বিশ্বাস তার কাজের শক্তি তত বেশি। সূরা মুলকের একটি আয়াত তেলাওয়াত করবে এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো ওই সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন এ কথা প্রমাণ করার জন্য যে তোমাদের মধ্যে কে অধিকতর নেকামল করে। আমাদের বিষয়বস্তু হলো আখিরাতের ভাবনা, নেকামলের অনুপ্রেরণা। জি একেবারেই সরাসরি আয়াত, যে আমি দেখতে চাই, প্রমাণ করতে চাই তোমাদের মধ্যে কে অধিক নেকামল করবে। তো অধিক নেকামল করা ইটস এ গোল, এটা উদ্দেশ্য, এটা প্রমাণ করবে, এটা দেখবেন আল্লাহ, এটা প্রতিভাত হবে। তো এটাকে প্রমাণ করার জন্য আল্লাহ কি করলেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। তাহলে মৃত্যু এবং জীবন সৃষ্টি করা হলো পরীক্ষা, আর নেকামল করা এটা হলো রেজাল্ট। এই পরীক্ষার মধ্যে ওই রেজাল্টটা পাওয়া যাবে। তার মানে মৃত্যু সৃষ্টি করেছেন নেকামল করার জন্য। মৃত্যুর ভাবনা, মৃত্যুর চিন্তা, মৃত্যুর বিশ্বাস, পরকালের বিশ্বাস যে মানুষকে নেকামল করতে বাধ্য করে, এই আয়াতে কারিমা সূরা মুলকের এটা স্পষ্ট। আখিরাতের ভাবনার মাধ্যমে নেকামলের প্রতি আমাদের যে ধাবিত করার যে আল্লাহ পাকের যে উদ্দেশ্য। মোহতারাম, আমরা এই জায়গায় ফিরে আসবো, একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। সময় আছে আবার একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। ফিরলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। মোহতারাম, যে আপনি কথাটি দিয়ে শেষ করেছিলেন বিরতি যাওয়ার আগে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যু সৃষ্টি করেছেন এই জন্য যেন আমরা দুনিয়াতে নেক আমল করে মৃত্যু পরবর্তী জীবনটা আমাদের সুন্দর হোক, সেটার জন্য আল্লাহ পাক একটা পরীক্ষা করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন যে বান্দা কি করবে না করবে, আল্লাহ পাক তো আলিমুল গায়ব। এটা পরীক্ষা করার আসলে কি প্রয়োজন? না, এই পরীক্ষাটা আল্লাহর জন্য নয়, এটা হলো মানুষের জন্য। মানুষ, আল্লাহ এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন মানুষের আমলের জন্য। সে কারণে বলা হয়ে থাকে আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল উৎপাদন করার ক্ষেত্র। আমরা ফসল উৎপাদন করব, এখানে আমলের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, কে ঈমানদার হবে কে কাফের হবে, এটা এখানে কি দৃশ্যমান হবে। আল্লাহ ভালো করেই জানেন, কিন্তু এখানে তার আমল দিয়ে তাকে প্রমাণ করা এবং দাঁড়িপাল্লায় তুলে তার সিদ্ধান্ত তার কাছে ছেড়ে দেওয়া। ইকরা
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, আজকে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। কেন? ওই যে প্রমাণটা, এই তার প্রমাণটা সংরক্ষণ করে তাকে ওখানে তুলে দেবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সে কারণে বলেছেন যে আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি করে রুচি ধ্বংসকারীকে স্মরণ করো। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হাদিমুল লাজ্জাত, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর রুচি ধ্বংসকারী কি? নবীজি বলেছেন আল মাউত, এটা হলো মৃত্যু। মৃত্যু মানুষের স্বাদ ধ্বংস করে দেয়। কারণ দেখুন, মানে আমরা যদি মনে করি, মাইন্ডসেট যদি এরকম হয় যে আজরাইল আমার সামনে আছে, আমি দেখছি এখনই রূহ কবজ করবে, এবং তখন আমার সামনে যদি খাবার দাবার দেয়, পৃথিবীর কোন মানুষ তখন খেতে পারবে? নবীজি সেই জন্য বলেছেন যে মৃত্যু মানে আজরাইল, মৃত্যুকে স্মরণ করো, তোমার স্বাদ চলে যাবে। এটার অর্থ হলো যে একজন মানুষ যখন মৃত্যুকে স্মরণ করবে তখন সে দুনিয়ামুখী হবে না। দুনিয়ার স্বাদ, দুনিয়ার রুচি, দুনিয়ামুখীতা তার কাছ থেকে চলে যাবে, সে আখেরাতমুখী হবে। আখেরাতমুখী হলেই সে নেকামল করবে। পয়েন্টটা এই জায়গায়, যখন একজন মানুষ আখেরাতমুখী হবে তখনই সে নেকামল করবে। এই হলো আখেরাতের ভাবনার রেজাল্টটা। আসলেই তাই। ওই যে বললাম যে একজন মানুষ এই যে জাগতিক জীবনে এত প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, ধন সম্পদের জন্য, যশ খ্যাতির জন্য, প্রভাব প্রতিপত্তির জন্য মানুষ যে আপনার হন্য হয়ে ঘুরে। এখন একজন মানুষ খেতে তার কতটুকু খেতে পারবে? একটা মানুষ চলার জন্য তার পেটে কতটুকু ধরবে? এই অসম প্রতিযোগিতায় সে যেখানে পায় সেখানে নেয়। নবীজি হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন যে ইয়াতি জামানুন আলান নাসে লা ইউবালিন নাস মিন আইনা ইকতাসাবা আমিনাল হারাম আম মিনাল হালাল। এমন একটা সময় আসবে যে সময়ে মানুষ যেখান থেকেই পাবে সে আর্ন করার চেষ্টা করবে। সে পরোয়াই করবে না এটা কি হালাল পথে এসেছে নাকি হারাম পথে এসেছে, সেটা সে পরোয়া করবে না। কেন পরোয়া করবে না? কারণ ওখানকার জবাবদিহিতার বিশ্বাস তার মাথায় নাই। এখন সে যদি এই বিশ্বাসটা করে, দেখেন মৃত্যুটাও আনসার্টিন রাখা হয়েছে, নোবডি নোজ যে সে কখন মারা যাবে। এখন সে যদি এই ভাবনা বিশ্বাস থাকে যে আমি যে কোনো সময় মারা যেতে পারি, আমি এখনও মারা যেতে পারি, তখন কিন্তু সে ওই যে অসম প্রতিদ্বন্দ্বিতা সেখানে আর যাবে না, সে ভয় করবে। এই হলো আখিরাতের বিশ্বাসটার মুখ্য মৌলিক প্রধান উদ্দেশ্য, যে মানুষ আখিরাতকে বিশ্বাস করবে এবং সেই বিশ্বাস থেকে সে নেকামল করবে, আখিরাতকে ভুলে যাবে না। এবং কোরআনে কারিমে আল্লাহ বহু জায়গায় বলেছেন যে তুমি এই দিনকে ভুলেছিলে, আমিও তোমাকে ভুলে গেছি। আল্লাহ তোমাকে ভুলে গেছেন, এই দিনকে তুমি ভুলে গেছো। কিয়ামতের দিনকে ভুলে যাওয়া, এটাই একজন মানুষ বিপদে পড়ার বড় লক্ষণ। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন অসংখ্যবার মৃত্যুকে স্মরণ করতেন, অসংখ্যবার। এবং নবীজি বলেছেন যে পৃথিবীতে তুমি এভাবে চলো যেন তুমি একজন মুসাফির, অনেক দূরের গন্তব্য। তুমি চলছো, একটু টায়ার্ড হয়ে গেছো, অনেক দূরে গিয়ে একটা গাছের ঢাল আছে, তুমি একটু বসেছো, একটু বিশ্রাম নিয়েছো, একটু বসে, আবার যখন শরীর রিঅ্যাক্টিভ হলো তুমি আবার রওনা হয়েছো তোমার গন্তব্যের দিকে। নবীজি এভাবে বুঝিয়ে দিয়েছেন, এই যে গাছের নিচে তুমি কিছুক্ষণ বসেছো, এই কিছুক্ষণ রেস্ট নেওয়া, এটা হলো মূলত দুনিয়ার জীবন। কি সায়েন্টিফিক কথা। জি, এই গাছের নিচে যতক্ষণ আমি বসেছি এটা হলো দুনিয়ার জীবন। তো গাছের নিচে এটা কারো চূড়ান্ত গন্তব্য না।
গন্তব্য অনেক দূরে, পথ চলছি গন্তব্যে যাওয়ার জন্য, এখানে একটু বিশ্রাম নিলাম। এই হলো ইসলামের দৃষ্টিতে দুনিয়ার জীবনের মূল্যায়ন। আমরা আমাদের সমাজে যদি দেখি, দেখুন এই যে মানুষ তার ধন সম্পদ এগুলো নিয়ে মানুষ যেভাবে পায় সেভাবে খায়, এবং যে প্রতিযোগিতা অর্জনের জন্য দুনিয়ার প্রতিযোগিতায় আমরা যেভাবে মুহূর্তের সময় নষ্ট করি, আখিরাতের হিসাবে আসলে সেই বিষয়টা আমাদের কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, এই প্রশ্নটা আমি রেখে একটু বিরতি যেতে চাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। সময় হচ্ছে আবারও বিজ্ঞাপন বিরতির, পেছে কিছুক্ষণ পর ফিরলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম আখিরাতের ভাবনা এবং নেক আমলের অনুপ্রেরণা সম্পর্কে। আলোচনা করছেন মুফতি আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, এই যে দুনিয়ার প্রতি মানুষের আসলে এই যে একটা টান, আকর্ষণ, যার কারণে সে প্রতিযোগী হয়ে যায় এবং অর্জনের জন্য সে যে কোনো কিছু করতে পারে, কিন্তু আখিরাতের ভাবনার যদি না থাকে তাহলে কি আসলে নেক আমলের প্রতি মানুষের সেই উৎসাহটা কমে যায় কিনা? একেবারে ধ্বংস হয়ে যায়, শুধু কমে যায় না, জি, একেবারে ধ্বংস হয়ে যায়। মানুষ এই যে মানুষের উপর জুলুম, নির্যাতন, হামলা মামলা এটা কখন করে? যখন সে মনে করে না আমার আর পেছনে আর কিছু নাই, আমার পরে আর কিছু নাই, এটা যখন তার মধ্যে বদ্ধমূল ধারণা জমে, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণেই এখানে গুরুত্বটা বেশি দিয়েছেন। এই জায়গাটায় দেখুন, সূরা কাহাফের শেষ আয়াত, সূরা কাহাফের সর্বশেষ আয়াতটা আরও বেশি প্রাসঙ্গিক আজকের আলোচনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়ামাল আমালান সালিহা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, অতঃপর যে ব্যক্তি বিশ্বাস করে যে প্রভুর মুখোমুখি হতে হবে, তার রবের সাথে তার মোলাকাত হবে, এ কথা যে বিশ্বাস করে, ফালিয়া আমাল আমালান সালেহা, তবে সে যেন নেক আমল করে। একেবারেই প্রাসঙ্গিক। প্রভুর সাথে তার সাক্ষাৎ হবে, এটা যদি তার ধারণায় থাকে, ভাবনায় থাকে, তাহলে সে যেন নেক আমল করে। তার মানে নেক আমলের বিপরীত কিছু নিয়ে প্রভুর সামনে যদি সাক্ষাৎ হয়, এবং অবশ্যই হবে, তাহলে তোমার খবর আছে। আল্লাহ সতর্ক করে দিয়ে বলছেন কোরআনে কারীমের সূরা কাহাফের শেষ আয়াত, যে তোমাদের যাদের ভাবনায় এই কথা আছে যে প্রভুর সাথে তোমাদের সাক্ষাৎ হবে, সে ব্যক্তি যেন নেক আমল করে। কোথা থেকে আমরা অনুপ্রাণিত হই? লিকা রাব্বি, রবের সাথে মোলাকাত হবে, এই বিশ্বাস, এই ধারণা যখন আমার বুকে থাকবে, মনে থাকবে, আমার মননে থাকবে, তখন আমি নেক আমল করব। আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব? আমাকে তো হিসাব দিতে হবে। এবং কি বলেছেন? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যাররা কাকে বলে? যাররা, আমি এই শব্দটা নিয়ে অনুসন্ধান করেছি, অনেকগুলো মত আছে। তো একটা মত শুধু এখানে বলি, সেটা হলো যে একটা সরিষার দানাকে 1024 ভাগ যদি করা হয়, একটা সরিষার দানাকে 1024 ভাগ যদি করা হয়, ওই এক ভাগ যতটুকু হবে এটাকে যাররা বলে। এবং আমার ধারণা একটা সরিষাকে 1024 ভাগ করলে এটা মাইক্রোস্কোপ দিয়েও দেখা সম্ভব হবে বলে আমার সন্দেহ আছে। আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা। এই যাররা পরিমাণ কেউ যদি নেক আমল করে, সে সেটা সেখানে দেখবে। যাররা পরিমাণ কেউ যদি বদামল করে, সেও সেটা দেখবে। হযরত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে যখন নসিহত করছেন, তখন কি বলছেন? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামা আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। হে আমার প্রিয় বৎস, ওই গুনাহটা, তোমার আমলটা,
এটা যদি একেবারেই একটা সরিষার দানা পরিমাণ হয় এবং এটা যদি বিরাট পাথরের ভেতরেই মধ্যভাগে লুকায়িত থাকে, অথবা আসমানের উপর যদি সেই গুণা ওই সামান্য পরিমাণ গুণাটা থাকে, অথবা 7 জমিন নিচে যদি এটাকে লুকায়িত রাখা হয়, আল্লাহ বলছেন ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটাকেও সেখান থেকে পুনরুদ্ধার করে তোমাকে হিসাব নিকাশের মুখোমুখি দাঁড় করাবেন। এই কথাগুলো কেন বলেছেন আল্লাহ? যে তোমার প্রতিটা কাজ অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এটা ইগনোর করার কোনো সুযোগ নেই। আমার কাছে আসতে হবে, জবাবদিহি করতে হবে। এবং ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। হ্যাঁ, সূরা হাক্কার মধ্যে বাম হাতে তার আমলনামা দেওয়া হবে, আফসোস করবে, হ্যাঁ এটা যদি আমার হাতে না আসতো, আমার হাতে না আসতো, সব রেকর্ড এখানে থাকবে জাররা জাররা পরিমাণ। এই বিশ্বাসগুলো আল্লাহ কেন দিচ্ছেন? এই বিশ্বাসটা যদি মানুষ করে যে আমার প্রতিটা কাজ ওখানে হিসাবের আওতায় আসবে, তখন সে যেই আমলের কারণে সে শাস্তি ভোগ করতে হবে, পাকড়াও করা হবে তাকে, সে আমল থেকে সে বিরত থাকবে, আমার জবাবদিহি আছে। মানুষ দেখেন এমনি যেখানে সিসিটিভি ক্যামেরা নেই, এখানে চোর কিন্তু নিঃসংকোচে চুরি করতে যায়, কিন্তু যখনই দেখবে সিসিটিভি ক্যামেরা আছে তখন সে সতর্ক হয়ে যায়। আমি চুরি করলেও সিসিটিভি ক্যামেরায় থাকবে এবং এটার অনলাইনে দেওয়া আছে, অথবা এটা পুলিশের কোনো না কোনো জায়গায় এটা দেওয়া আছে, সুতরাং এখানে চুরি করা যাবে না। কেন? ওই তার জবাবদিহিতার কথা আছে, তাকে জেলে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে, মৃত্যুদণ্ড হবে, জরিমানা হবে। এই যে শাস্তির যেই ভাবনাটা, সেই ভাবনাটাই মানুষকে ন্যাকামল করতে বাধ্য করে। ন্যাকামল মানে কি? আমরা যেটাকে সওয়াব বলি, ন্যাকামল বলি, মূলত ন্যাকামল হলো সৎ কাজ। সৎ কাজ কোনটা? আল্লাহ এবং রসুল যেটাকে ভালো হিসেবে চিহ্নিত করেছেন, এটা হলো ন্যাকামল। আল্লাহ এবং রসুল যেটাকে খারাপ কাজ হিসেবে চিহ্নিত করেছেন, এটা হলো খারাপ কাজ। এই হলো মানদণ্ড। তো আমরা যেটাকে সওয়াবের কাজ বলি, ন্যাকামল বলি, মূলত এটা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য, সেই জন্য ইসলাম ভালো, মুসলমান ভালো, মুসলমানদের কর্ম ভালো, এবং এটা হওয়াই স্বাভাবিক। কারণ আল্লাহ আমাদেরকে ভালোর জন্যই সৃষ্টি করেছেন। আমরা যেটাকে ইবাদত বলি, আল্লাহ প্রদত্ত গাইড অনুসারে যদি আমরা সেই কাজটা করি, এটাই মূলত ইবাদত। তো এই কাজটা সহজ কখন হবে? যখন আমি ওই বিশ্বাসটা আমার হৃদয়ে ধারণ করব যে ওখানে আমার মার খেতে হবে যদি আমি এখানে ভালো মতো না চলি। এই মার খেতে হবে, এটা যদি মাথায় থাকে, আখিরাতের এই ভাবনাটা, তখনই ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেকামল করে। এই হলো মূল কনসেপ্টটা। এবং আমাদের হাতে সময় একদমই কম, যদি আপনি 1 মিনিটে আপনার এটাই বলছি। এবং সকল নবী এবং রসুল, আল্লাহর প্রিয় বান্দারা এই শিক্ষাটাই দিয়েছেন আখিরাতের উপরে, পরকালের উপরে। কোরআনে কারীমের এত আয়াত, এত হাদিস শরীফ মূলত এ কারণে মানুষের জীবন চলার পথটাকে সহজ করে দেয়, ভালো হতে সহযোগিতা করে, বরং বাধ্য করে আখিরাতের চিন্তা এবং বিশ্বাস। অনেক ধন্যবাদ মহতরম আপনার সুন্দর আলোচনা করার জন্য। জাযাকাল্লাহ। দর্শক, আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমরা মরণশীল। অবশ্যই মৃত্যু পরবর্তী আমাদের যে জিন্দেগি অর্থাৎ আখিরাত, সেই আখিরাতের প্রস্তুতি আমাদেরকে এই জীবনেই নিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পিএইচপি ইসলামের কথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।